হ্যালো গাইস, আমি এখন আছি ডেনমার্কের একটি প্রত্যন্ত গ্রামে। যাচ্ছে এখানে কাঁঠাল পাতা নাই বাংলাদেশে, হ্যাঁ বিরিয়ানি রান্না করা যায়। What is the use of this room actually? Exactly এই ঘরগুলো যেরকম ছিল, যেভাবে ছিল এখনো ঠিক সেভাবেই আছে। অদ্ভুত। এটা ঠিক বাঁশ মনে হচ্ছে না, বাঁশ না, এটা হচ্ছে কোনো গাছের ইয়ে হবে, ডালা হবে। এটা অল্প না বয়সের সখী নাসেরি, আমার মনটা কেন করলি চুরি। মানে ঘর এত ছোট কেন? এই ঘরগুলা দেখেন কত। আর এইটা হচ্ছে কোনা ঘর, যেটাকে আমরা কোনা ঘর বলি বা ছোট্ট রান্নাঘর। এখানে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে একজন হিস্ট্রিক্যাল ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছে। What is the breed of this dog? Deerhound. Yeah, it looks nice. Can I touch it? Yes, of course. Okay. And you... Hello, Bangladesh. হ্যালো গাইস, আমি এখন আছি ডেনমার্কের একটি প্রত্যন্ত গ্রামে। এই গ্রামের নাম সাংল্যান্ডেট লাইরা। লাইরা হচ্ছে ওই স্থানের নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে, যার ইংরেজি নাম হলো দ্য ল্যান্ড অফ লেজেন্ডস, অর্থাৎ কিংবদন্তিদের ভূমি। এটি এক অর্থে গ্রাম নয়, এক ধরনের ওপেন এয়ার মিউজিয়াম বলা যেতে পারে। আপনাদেরকেও দেখাবো, সাথে থাকেন, আশা করি সুন্দর একটা ব্লগ হবে। জায়গাটি 106 একর ভূমির উপর প্রতিষ্ঠিত। এখানে ছাগলের খামার আছে, গরুর খামার আছে, ছোট ছোট পুকুর আছে। সেই পুকুরে ছোট নৌকা চলে, পুকুরগুলোতে মাছ চাষ করা হয়। এখানে কাঠের হাঁটার জন্য ব্রিজ করা হয়েছে, টিলা আছে। সুন্দর প্রাকৃতিক একটি মনোরম পরিবেশ এখানে রয়েছে। এটি হচ্ছে খোয়ার। আমরা বাংলাদেশে গরু, ছাগল এসব পালন করার জন্য যেরকম খোয়ারের ব্যবস্থা করে থাকি, এটা কাঠ দেখা যাচ্ছে। এই কাঠের খোয়ার করে এর ভেতরে ওই যে ভেতরে দেখেন, এটা সারাদিন ঘোরার জন্য বাইরের, এটা হচ্ছে বাইরের অংশ। আর ওইদিকে ভেতরের যেটা দেখতে পাচ্ছেন ওইটাতে ছাগল রাতের বেলা গিয়ে ঘুমাবে। এই ছাগল ম্যাম করতেছে। আসলে ডেনমার্কের ছাগল আর বাংলাদেশের ছাগলের মধ্যে কোনো তফাৎ নাই। এখানে ছাগল পালন দেখতে পাচ্ছি আমরা। এটার আরো ভালোভাবে যদি দেখাই, যাওয়া যায়, যাইতে দিবে, যাওয়া যায় তো। এখন ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে ছাগল পালনের একদম মূল খামার। দেখেন এই যে ছাগল, এটি পাতা খাচ্ছে। এখানে কাঁঠাল পাতা নাই বাংলাদেশে, যেটা দেখা যায় যে কাঁঠাল পাতা, এখানে সে কাঁঠাল পাতাটা নাই। কিন্তু অন্য কি পাতা এটা ঠিক বলতে পারবো না, তবে যে পাতাই হোক খুব মজা করে খাচ্ছে। এখানে ছাগলের খামারের পরপরই দেখতে পাচ্ছি একটা মাছের পুকুর। এখানে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। এগুলো কি মাছ? কার্প জাতীয় মাছ মনে হচ্ছে। এখানে অনেকেই রান্না করে খাচ্ছে। এটা ইফাত কারেকশন করে দিল, এটা আসলে বারবিকিউ। যার যেটা প্রয়োজন তারা সেটা নিয়ে আসছে। কেউ হয়তো চিকেন নিয়ে আসছে, কেউ পর্ক নিয়ে আসছে, কেউ বিভিন্ন ধরনের মিট নিয়ে আসছে। তারা বারবিকিউ করতেছে এবং অলরেডি অনেকে খেয়ে ফেলছে। তাতে এখানে কেউ কেউ হয়তো অলরেডি খাবার দাবার খেয়ে চলে গেছে।
একটু জুম করে দেখাই, রান্না করার ব্যবস্থাটা এখানে আছে, একটা স্ট্যান্ড দেওয়া আছে আর নিচে লোহার চোলা আছে। আপনি শুধু কাঠ নিয়ে আসলে এখানে রান্না করতে পারবেন। এই যে এটাতে মনে হয় কিছুক্ষণ আগে কেউ রান্না করে গেছে, কিছুক্ষণ আগে রান্না করে গেছে। এই যে এটাতে আমি ধোয়ার জন্য কথা বলতে পারতেছি না। এই যে এটাতে ধোয়া উঠতেছে এখনো। ওটাতে একদম টাটকা মনে হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি রান্না করা যায়। বড় চোলা, তাদের চোলার প্রক্রিয়াটা দেখেন। ধোয়া যেন বাতাসের কারণে না এদিক সেদিক হয়ে যায়, সেই কারণে এই যে এদিক দিয়ে আবার সুন্দর করে এটা খুব সম্ভবত বাঁশের বেত বা এই যে দেখো ওই পাশে ইয়ে করছে, এই যে বেড়ার ব্যবস্থা করছে। এই যে এটা কিন্তু বাঁশের ইয়ে না, এটা মনে হচ্ছে যে আমাদের দেশে ধইঞ্চা আছে এক ধরনের গাছের, হ্যাঁ এটা গাছের ডালা বা ধইঞ্চার ধরনের মনে হচ্ছে আর কি। What is the use of this room actually? What are you showing here? So this is mostly just a workshop for playing and play, mostly for children. And this house isn't really a historical house; it just was here when Soundlander was. So this born. house is historical? It's not a reconstruction of anything. It's just how it was. Oh, really? So all of these white houses here, it's not a reconstruction of anything. From it's just, which time frame it is? maybe it's from the 1800 or so. 1900 শতকের ঘর এগুলা। এবং এই যে মেয়েটি এখানে কাজ করতেছে, মেয়েটি বলল যে এগুলো কোনো প্রকার কোনো রিকনস্ট্রাকশন করা হয়নি, এক্স্যাক্টলি এই ঘরগুলো যেরকম ছিল যেভাবে ছিল এখনো ঠিক সেভাবেই আছে। অদ্ভুত, ভাবা যায় 200-250 বছর 300 বছরের পুরনো এক একটা ঘর, কিন্তু কোনো প্রকার কোনো কোথাও কোনো ভাঙে নাই। আপনি ছাদগুলো দেখেন, ঘরের দেয়ালগুলো দেখেন, হয়তো একটু তারা মেনটেন করে যাচ্ছে, মেনটেনেন্স তাদের করতে হচ্ছে, কিন্তু তারপরেও এগুলো কিন্তু ভেঙে যায়। উপরের দিকে একদম উপরে, কিন্তু শীতের মধ্যে তো ঘর গরমের জন্য ধোঁয়া ব্যবহার করতো তারা, এখন হয়তো আগুন লাগায় রাখতো এবং এই আগুনের ধোঁয়া যেন উপর দিয়ে চলে যেতে পারে, এ কারণে এটা করা হয়েছে। যে এটার মধ্যেও এটা আছে, আবার এটার মধ্যেও কিন্তু উপরের পার্টি অংশটা আছে টাওয়ারের মতো করে। এগুলো আসলে আপনি যত দেখবেন ততই মোহিত হয়ে যাবেন যে আগের যুগের মানুষের কোনো প্রযুক্তিগত উৎকর্ষতা না থাকলেও তারা যে তাদের ওই সময়কার প্রযুক্তি ব্যবহার করে কতটা সমৃদ্ধভাবে সবকিছু করতে পারছে, এটা সত্যি অকল্পনীয়। আসেন তাদের পুরনো প্রযুক্তির আরেকটা নমুনা দেখি। এই যে দেখেন এখানে এই যে তাদের প্রাচীন প্রযুক্তি, এই প্রযুক্তির মধ্যে তারা এখানে এটা ঠিক বাঁশ মনে হচ্ছে না, বাঁশ না, এটা হচ্ছে কোনো গাছের ইয়ে হবে, ডালা হবে, এটার সাথে এটা আইনা এখানে বাঁধছে যাতে করে দরজাটা আবার সাথে সাথে এখান থেকে এই যে এটা অটোমেটিক লক হয়ে যায়। চমৎকার প্রযুক্তি। এই প্রথম ডেনমার্কে এসে গোবর দেখতে পাচ্ছি, যেটা আসলে সত্যিই নস্টালজিক বিষয়। আমি গ্রামের ছেলে, বাংলাদেশে গ্রামে বড় হয়েছি, গ্রামেই সময় কাটাইছি, শৈশব কৈশোর সবকিছুই। কিন্তু ডেনমার্কে গোবর বলেন বা গরু ছাগল খামার এগুলোর খুব একটা পাবেন না, কারণ হচ্ছে এগুলোর জন্য আলাদা স্পেশাল কিছু রিজার্ভ এরিয়া থাকে বা খামার এরিয়া থাকে। কিন্তু আজকে যেখানে আসলাম এটা চারপাশে দেখেন, চারপাশে এখানে খোলা জায়গা আছে,
আর এদিকে কিছুক্ষণ আগে ছাগল দেখলাম, ভেড়া দেখলাম। এদিকে মনে হয় গরু, খুব সম্ভবত গরুও দেখতে পাবো। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, গাছের আড়ালে একটা গরু, হ্যাঁ ওই যে গরু আছে, কিন্তু এটা খুব ভালো দেখা যাচ্ছে না। এনিওয়ে, বাংলাদেশের মানুষ আসলে গরু দেখে নাই এমন তো কেউ নাই। বাংলাদেশের মানুষের কাছে গরু খুব অদ্ভুত কিছু না, কিন্তু এই এরিয়াটা আমার কাছে ভালো লাগছে। ডেনমার্কে খুব একটা আমি টিলা দেখি নাই, এখানে এই যে একটু টিলা এরিয়া আর কি। আমরা যেরকম নিচ থেকে উপরে আসছি, আবার এই যে ওই পাশে টিলা দেখতে পাচ্ছি, মাঝখান দিয়ে ছোট হাঁটার রাস্তা গেছে, ট্রেলিং গেছে, তো ভালো। গ্রামীণ পরিবেশ, আমাদের চক বলতাম আর কি। এই চক এলাকায় যেরকম আসলে একটু মাঝখান দিয়ে হাঁটার রাস্তা বা আইল বলে, তো ওই রকম আইলের মতো করে দুই পাশে জমির মাঝখান দিয়ে যেটা যায় সেটা হচ্ছে আইল। তা আমরা নরসিংদীর ভাষায় লাইল বলতাম। তো ওইরকম একটা আইল দিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এটা ফিলিংসটা অন্যরকম। এখানে তো বট গাছ নাই, ওই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা শেপটা বট গাছ বা আম গাছের মতো, বড় বয়স্ক আম গাছের মতো। এখানে তো বট গাছ পাওয়া যাবে না, কিন্তু এটা কি গাছ সেটাও জানি না। এটা যেরকম বাংলাদেশে আসলে আপনি যে কোনো চকের মধ্যেই একটা বট গাছ পাবেন। যারা ফসলের ক্ষেতে কাজ করে, কৃষক, খামারি, তারা সারাদিন রোদের মধ্যে কাজ করে শেষ পর্যন্ত বট গাছ তলায় তারা বিশ্রাম করত। এখানে এই যে গাছটা আছে, এই গাছের তলায় আপনি আইসা বিশ্রাম নিতে পারবেন। এই গাছের ডালে একটি দোলনা বাঁধা আছে, এই দোলনায় আমরা কিছুক্ষণ দোল খেলাম। অল্প না বয়সের সখী নাসেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল নাসেরি। আমি এখন চলে এসেছি ডেনমার্কের আয়রন এজ বা লৌহ যুগে। এটি কি থাকার ঘর? ভিতরে দেখি, মানে ঘর এত ছোট কেন? এই ঘরগুলা দেখেন কত একদম ছোট, হাইট অনেক ছোট। কিভাবে ঘুমাই তো ঠিক বুঝতে পারি নাই, কিন্তু এটা কি থাকার জন্য ব্যবহৃত হয়তো মনে হয়। এটার এই ঘরে এখানে এই যে দেখেন একটা ঘরে এপাশ দিয়ে ঢোকার রাস্তা, এখানে আরেকটা ঘর আছে এদিক থেকে। তাদের খাটগুলা কেমন খাট ছিল, অদ্ভুত, সিঙ্গেল। এটা রান্নাঘর, হ্যাঁ ওই যে ওটা হচ্ছে রান্নাঘর। এখানে যেটাকে পাহাল বলি, এই যে এখানে খড় রাখা আছে, এগুলা দিয়ে রান্না করতো। তাদের রান্নার মূল এলিমেন্ট ছিল খড়, এটা বোঝা যাচ্ছে। আর এইটা হচ্ছে কোনাঘর, যেটাকে আমরা কোনাঘর বলি বা ছোট্ট রান্নাঘর। এটা দিয়ে কি করতো, এটা এরকম কেন করা হয়েছে ঠিক বুঝতে পারলাম না। যে এটি হচ্ছে হাঁস মুরগির ঘর। গৃহপালিত যে পশু প্রাণীগুলা ছিল তারা হাঁস পালতো, মুরগি পালতো, এগুলো তারা এই ঘরের মধ্যে রাখতো। এখানে এই যে লাকড়ি রাখার প্রক্রিয়াটা দেখেন, কিভাবে লাকড়ি রাখতো। এটা খোলাই রাখতো, কিন্তু
কিভাবে স্তূপ করতো সেটা দেখেন, গোল করে একটা স্টেক করে জিনিসগুলো রেখে দিত। এর ভেতরে যে টেম্পারেচারটা দেখলাম খুবই অদ্ভুত, একটা শীতল ধরনের আবহাওয়া ভিতরে দেখলাম। ভেতরে ঢোকা মাত্রই ঠান্ডা 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 একটা ভাব চলে আসছে। এটার লেয়ার দেখছেন কি পরিমাণ লেয়ার। এটা কিন্তু উপর দিয়ে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পানি চোয়ায় কিন্তু ভেতরে পড়বে না। এখান থেকে মোটামুটি আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত লেয়ার আছে ছাদের। সো বুঝতেই পারতেছেন। এনিওয়ে, চলেন লৌহ যুগের মানুষদের সাথে একটু কথা বলি। আজকে একবিংশ শতাব্দী, এই শতাব্দীতে এসে লৌহ যুগের মানুষদের সাথে কথা বলা সত্যি সৌভাগ্যের বিষয়। তাদের জীবনাচার কেমন ছিল, পোশাক আশাক কেমন ছিল, এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করি। এখানে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে একজন হিস্ট্রিক্যাল ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছে। তাকে জিজ্ঞাসা করলাম তারা এখানে কিভাবে থাকে। We are actually the families that are living here for a week at a time. So we are just normal families trying to live the lifestyle of the Iron Age. So we take a week where we sleep in these houses in the original outfits and do the cooking and the chopping of firewood and picking of herbs and processions as well. We sacrifice to the gods according to the old customs. So yeah. সে বলল যে তারা একটি পরিবারের মতো এখানে বাস করে, রান্না করে, খাওয়া দাওয়া করে, ট্র্যাডিশনাল পোশাক পরে ঘুরে বেড়ায়, এখানে ঘুমায়, তারা গডের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে লাইক দ্য ট্র্যাডিশনাল ওয়ে। আমি পরবর্তীতে জানতে চাই যে তারা এর জন্যে কোনো টাকা পায় কিনা। উত্তরে সে বলল যে না, বরঞ্চ তারাই উল্টো এর জন্যে পে করে থাকে। 5 দিনের জন্যে তারা এখানে এসেছে, এতে তারা এই লাইফটাকে খুব এনজয় করে। Is it your real life or just for a fun? Or you Just are for volunteering? 5 days. We pay to be here for 5 days, and then we get some recipes for how to cook according to Iron Age style, and get the So you get clothing. paid. No, it's we for pay. fun. We pay Oh, for you it. pay? Yeah, it's like a vacation. All right, Yeah, anyone can do it. all right. Yeah. Do you love this? Do you love this life for 5 days? Yeah, it's great. It's great fun. You are enjoying? Yeah, it's very fun. Hello, Bangladesh. So actually, I would like to know which time frame this village existed. This village is from the older Iron Age, as we call it, from 500 BC to 200 AD. And it's actually at a time when the villages were born here in Denmark. We had no villages before, only big farms, long farm buildings, houses. In the Stone Age, there were in no Bronze village. Age. It was Bronze Age from 2000 BC to 500 BC. And then the Iron Age came with the wetter, cooler weather and climate. And then people gathered different places with one house, several houses, making such a little village. So over here in Songland, Land of Legends, we have tried to reconstruct the last 60 years a version of a little Iron Age village over here. And so we have been existing since 1964. And at that time we had our founder was a young ethnologist, and he wanted to recreate the Iron Age houses that we knew from excavations on 2 dimensions and plans. And even if it sounds like natural today, at that time it was a pioneer work, reconstructing things in 3 dimensions, even 4, because you need to build it to live in the houses, see how they work. So he started the whole thing here in 64, and he built 5-6 houses
with some volunteers, some students from abroad. And since he make the basic principle from experimental archaeology, it means that each time you reconstruct something from archaeology, like a tool, a house, a grave, a mound, any context, you record how you them. Can I touch it? Yes, yes, of course. Okay. And you can see it's very complex. This one is called a diamond pattern, and it's actually elastic in both waves like that. So it's very good to, as a riding pants like that. It's very. So could you please say hello to my Bangladeshi? Yes, I greet you a lot here from the Danish Iron Age. এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি একজন বিখ্যাত আর্কিওলজিস্ট। অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে পুরো ডেনমার্কের লৌহ যুগের ইতিহাস শোনাচ্ছিলেন আমাদেরকে। তার সাথে বিদায় নিয়ে আমরা চলে আসলাম, বাসায় চলে যাব। যাওয়ার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলি। এই জায়গাটি এডুকেশনাল পারপাসে ব্যবহৃত হয়ে আসছে। 1964 সাল থেকে এই গ্রামের নির্মাণ কাজ শুরু হয় এবং এখনো চলমান আছে। তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী সামনে আরো 20 বছর ধরে তারা এখানে গবেষণা করবে এবং তাদের প্রাচীন জীবন এখানে রিভাইভ করবে। অর্থাৎ ড্যানিশরা হচ্ছে একটি ইতিহাস সমৃদ্ধ জাতি। তাদের ইতিহাস সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে এবং এই ইতিহাসের পুনরুজ্জীবন, একটা লাইভলি পুনরুজ্জীবন তারা এখানে ঘটাতে চায়। অর্থাৎ কেউ যদি এই গ্রামে এসে একই সাথে এখানে প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, পরবর্তীতে ভাইকিংসদের কর্মকাণ্ড এবং আধুনিক যুগের যেই ইতিহাস আছে সেই ইতিহাসকে এখানে জীবন্ত অবস্থায় জনগণের জন্য, যারা দর্শনার্থী আছেন তাদের জন্য উন্মুক্ত রাখা এবং সেটা উপস্থাপন করাই তাদের মূল উদ্দেশ্য। Excuse me, is it a dog? Yes. Oh. What is the breed of this dog? It's a deerhound. Deerhound. Yeah, it looks nice. What's the name? Ask. Ask? Yeah, it's like the ash tree. Oh, I see. Hello. Okay, nice to see it. Yeah. আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো ভ্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।